হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িতাস ডায়েরি। আজকে নিয়ে এসেছি আর একটা ট্রাভেল ব্লগ। এই শীতকালের মরশুম, যেটা মানুষের বাঙালিদের মেন জিনিস, সেটা হচ্ছে শীতকালে পিকনিক করতেই হবে, বনভোজন। ছোট্টবেলা থেকে স্কুলের এক্সকারশন বা বাবার অফিসের পিকনিক, এখন নিজেরা আমরা চাকরি বাকরি করছি, আমাদের অফিসের পিকনিক ইত্যাদি চলছে। তার জন্য একটা ভালো পিকনিক স্পটের সন্ধান আপনাদের দিতে আমি আজ চলে এসেছি। পিকনিক স্পটের নাম হচ্ছে গ্রিন ভ্যালি। সেটা সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে গ্রিন ভ্যালিটা ঘুরে দেখা যায়। এখানকার সমস্ত সিস্টেম, জায়গাটা কেমন, আসবেন কি করে, সমস্ত ডিটেল আমি আপনাদের এই ব্লগে আলোচনা করব। আমার সঙ্গে থাকুন, চলুন ঘুরে দেখি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানে পিকনিকের সময়, বনভোজনের সময়। ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক, কিন্তু এই পিকনিক বা বনভোজনের উৎসাহ কিন্তু কমেনি। শীতকাল পড়ল মানেই গুড়, কমলালেবু আর শীতকালের পিকনিক, তাই নয় কি? সেই কথা মাথায় রেখেই আজকে এনেছি একটা পিকনিক স্পেশাল ব্লগ। না, আমরা পিকনিক করেছি সেটা বলবো না, একটা পিকনিক স্পটের সন্ধান আপনাদের জন্য এনেছি। বারুইপুরের খুব কাছেই এই পিকনিক স্পটটা। চলুন আপনাদের ঘুরে দেখাই, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পিকনিক স্পটটার নাম গ্রিন ভ্যালি। বারুইপুর থেকে, অর্থাৎ বারুইপুর রেলগেট থেকে অটো ধরলে কুমারহাট বলে একটি জায়গা আছে, বা শঙ্করপুর বলতে পারেন। সরাসরি অটো পেয়ে যাবেন বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুর অবধি। সেই অটোতে চড়ে আপনারা যদি বলেন যে গ্রিন ভ্যালি যাব, আপনাদের ডিরেক্ট এই পিকনিক স্পটে নামিয়ে দেবে। আর যারা গাড়ি করে আসছেন তাদেরকেও বলি, বারুইপুর রেলগেট ক্রস করে সোজা চলে আসবেন এবং শঙ্করপুর বা মিরপুরের দিকে আসবেন। পিকনিক স্পটের নাম গ্রিন ভ্যালি। কুমারহাট বললেও অনেকেই এটা দেখিয়ে দেবে জায়গাটা কোথায়। বারুইপুর রেলগেট থেকে সোজা চলে আসলে কিছুটা গেলেই একটা রাস্তা জয়নগরের দিকে চলে যাবে এবং আরেকটি রাস্তা ক্যানিংয়ের দিকে চলে আসবে। আপনারা জয়নগরগামী রাস্তাটা ধরবেন, একটু এলেই কুমারহাট। এবং যেরকম বলছি, অটো করে গেলে সোজা গ্রিন ভ্যালির কাছে আপনারা নামতে পারেন। এবার আসি পিকনিক স্পটের কথা। অনবদ্য সুন্দর এই পিকনিক স্পটটি, চারিদিকে শুধু ফুল আর ফুল। আর কে মণ্ডল নামে এই ব্যক্তি এক্স ব্যাংকার। তিনি তার ইচ্ছায়, অনুভূতিতে এবং নিজের স্বপ্ন মিশিয়ে তৈরি করেছেন এই বাগানবাড়ি পিকনিক স্পটটি। শীতকালে এমন কোনো শনিবার রবিবার থাকে না যে এই পিকনিক স্পটটা ফাঁকা থাকে। প্রত্যেক দিনই কোনো অফিসের, কোনো বন্ধুবান্ধবদের পিকনিক এখানে চলতেই থাকে। আপনাদের আমি এই পিকনিক স্পট বুক করার নাম্বারটি দিয়ে দেব। যিনি এই পিকনিক স্পটটি তৈরি করেছেন তিনি নিজের হাতে এই ফুলগুলোকে লাগিয়েছেন। প্রত্যেক দিন এই ফুলগুলোর পরিচর্যা তিনি করেন। একটি পুকুর আছে বড়, তার পাড় বাঁধানো অবস্থায় রয়েছে। এবং পিকনিক স্পটটা দেখতেই পাচ্ছেন, এই জায়গাটি, এই বাড়িটিতে 3টে ঘর রয়েছে, যেখানে পিকনিক যারা করতে আসে তাদেরকে উনি 2টি ঘর এবং 2টি বাথরুম ছেড়ে দেন। প্রাইভেটের জন্য এই ঘরগুলি ইউজ করতে পারেন। এবার দেখুন আমার পিছনে ফুলগুলো, মনে হচ্ছে কাশ্মীরের কোনো ভ্যালিতে চলে এসেছি। এত ফুলের সমারোহ কোনো নার্সারি ছাড়া ভাবাই যায় না। সত্যি এটা বাগান বাড়িই বটে। আমরা একটু হেঁটে হেঁটে পুকুরের চারপাশটাও ঘুরে দেখলাম, এত সুন্দর। এবার চলে আসুন আরেকটি পোর্শন দেখাই। পিকনিক স্পটের পিছনটাতে এই পিকনিক স্পট লাগোয়াই এই জমিটি। যখন পিকনিক পার্টির সংখ্যা 100-র উপর ছাড়িয়ে যান, তখন তিনি তাদেরকে এই জায়গাটিও ব্যবহার করতে দেন। এখানেও প্রচুর ফুল আছে, আছে পেয়ারা বাগান, আছে তাল গাছ, সুপুরি গাছ এবং পুকুর। তিনি নিজের খরচায় এই শামিয়ানাটা টানিয়েছেন। এই প্যান্ডেলটা উনি করে রাখেন 2 মাসের জন্য, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এইসবের জন্য তিনি এটা তৈরি করে রাখেন, এই অস্থায়ী জায়গাটি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। 1.5 বিঘা জমির উপর তৈরি এই পিকনিক স্পটটি। এই দেখুন কত সুন্দর সুন্দর ছোটোখাটো ফুল, এছাড়া পেয়ারা বাগান, সুপুরি গাছ, পুকুর সমস্তই আছে। বাইরের পুকুরটিতে তিনি
মাছও ছেড়েছেন, কিন্তু সেই মাছ তোলা হয় না, সেই মাছ সেই জলেই খেলা করে। দেখুন, এই পুকুরটার কথাই বলছিলাম। এখানে উনি প্রচুর মাছের চারা ছেড়েছে এবং সেই মাছগুলি এখানে খেলা করে। তারা কাউকে ভয়ও করে না, কারণ জানে এখানে তাদের তুলে নেওয়ার কেউ নেই। দূর থেকে দেখুন পিকনিক স্পটটা কতটা সুন্দর লাগছে। এই বাড়িতে যিনি পিকনিক স্পটের ওনার, তিনিও থাকেন। এছাড়া আরও দুটি ঘর এবং বাথরুম যারা পিকনিক করতে আসেন তাদের জন্য উনি ছেড়ে দেন। এই অঞ্চলটিতে পিকনিকের রান্না হয়। সত্যি কথা বলতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ওনার ফুল গাছের পরিচর্যা দেখে। কোন ফুল নেই এখানে। এছাড়া এখানে ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে, বাচ্চারা এখানে ব্যাডমিন্টন, ফুটবল সবই খেলতে পারে। আর এই দেখে দেখুন, এখানটে সিজনে পদ্ম ফুলও হয়। তাছাড়া কি ফুল না নেই এখানে, মানে সত্যি ফুলের যে এত কালেকশন হতে পারে, না আসলে বিশ্বাস করবেন না। আমি সত্যি বলছি, আমি যখন গেছিলাম অতটা এক্সপেকটেশনস নিয়ে যাইনি যে জায়গাটা এতটাই সুন্দর হতে পারে, কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছি। যত দেখেছি অবাক হয়ে গেছি। তাছাড়া ভদ্রলোকের আপ্যায়ন এবং আতিথেয়তার কথা আলাদা করে কি বলবো, অসম্ভব সুন্দর। ওনার সাথে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে পিকনিক স্পটটা বুক করতে পারেন এবং আপনাদের লোকসংখ্যা অনুযায়ী উনি পিকনিক স্পটের ভাড়াটা ধার্য করবেন। সবচেয়ে বড় কথা বলে দিই, খুবই রিজনেবল রেটে এই পিকনিক স্পটটা আপনি পেয়ে যেতে পারেন। তাহলে এবারে শীতে এখানে একবার পিকনিক করতে চলে আসুন সপরিবারে। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, আর বড়দের ভালো লাগার মতো সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এত ফুলের সমাহার, মানে দেখলে মন ভরে যাবে। তাহলে এবার শীতে তাড়াতাড়ি করে চলে আসুন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন।